আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা ইংরেজি গ্রামারের কিছু ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট বিষয় দেখবেন, যেগুলো জানলে আপনারা হিউজলি বেনিফিটেড হতে পারবেন। প্রথম বিষয়টি হচ্ছে, আমরা অনেক সময় এরকম বলি যে উই ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম। এটা একটা রং সেন্টেন্স। এই সেন্টেন্সটি ভুল। আমরা সবাই জানি ডিসকাস যার অর্থ হচ্ছে আলোচনা করা। এটি শুনে মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু রং সেন্টেন্স। উই ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম, আমরা বিষয়টি সম্বন্ধে আলোচনা করেছিলাম। ডিসকাস, ভিউয়ার্স, এই ডিসকাস এই ভার্বটি আসলে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এরপরে সরাসরি অবজেক্ট বসতে হবে, কোনো প্রেপোজিশন নয়, সরাসরি অবজেক্ট ব্যবহার করতে হবে। সেজন্য ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম, অ্যাবাউট ব্যবহার করাটা এখানে ভুল হয়েছে। কিভাবে? আপনারা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন তাহলে দেখবেন যে এরকম দেয়া আছে, ডিসকাস সামথিং উইথ সামবডি, অর্থাৎ ডিসকাস তারপরে অবজেক্ট বসে যাবে। ডিসকাস কি আলোচনা করা, কার সাথে কি বিষয় আলোচনা করা, সেটাই হচ্ছে ডিসকাস সামথিং উইথ সামবডি। এখন এই ডিসকাসের পরে অ্যাবাউট ব্যবহার করাটা ভুল হয়েছে এই কারণে, কারণ কোনো বিষয় সম্বন্ধে আলোচনা করা না, বিষয়টি আলোচনা করা, সমস্যাটি আলোচনা করেছিলাম, সমস্যাটি সম্বন্ধে নয়, সমস্যাটি আলোচনা করেছিলাম। সেজন্য ইংরেজিতে এই ডিসকাস এরপরে সরাসরি অবজেক্ট ব্যবহার করতে হবে এবং তারপরে প্রেপোজিশন ব্যবহার করতে পারেন কার সাথে আলোচনা করেছিলাম সেই অর্থে। তাহলে ডিসকাস সামথিং উইথ সামবডি এরকম করে করতে হবে। যদি বলি যে আমরা এই বিষয়টি তার সাথে আলোচনা করেছিলাম, বা আমরা এই সমস্যাটি তার সাথে আলোচনা করেছিলাম, সমস্যাটি আলোচনা করেছিলাম, সমস্যাটি সম্বন্ধে নয়, এই স্ট্রাকচার দিয়ে যদি আমরা করি তাহলে এরকম হবে, উই ডিসকাসড এরকম করতে হবে, উই ডিসকাসড দ্য প্রবলেম উইথ হিম, আমরা সমস্যাটি আলোচনা করেছিলাম তার সাথে। ডিসকাসের পরে দেখুন সামথিং, অর্থাৎ এটি হচ্ছে অবজেক্ট, যে আমরা কি আলোচনা করেছিলাম। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি যে আমরা কি আলোচনা করেছিলাম, আপনারা জানেন কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। তা আমরা যদি ডিসকাস ভার্বকে প্রশ্ন করি যে আমরা কি আলোচনা করেছিলাম, সমস্যাটি আলোচনা করেছিলাম, অর্থাৎ এই সামথিং, আমরা সমস্যাটি আলোচনা করেছিলাম উইথ হিম, তার সাথে আমরা সমস্যাটি আলোচনা করেছিলাম। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন, ডিসকাস এরপরে অ্যাবাউট ব্যবহার করাটা ভুল হয়েছে, কারণ ডিসকাসের পরে কি আলোচনা করেছিলাম সেটা দিয়ে দিতে হবে, কার সাথে আলোচনা করেছিলাম সেটা দিতে হবে। সেজন্য এরকম স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করতে হবে, উই ডিসকাসড দ্য প্রবলেম উইথ হিম, আমরা বিষয়টি তার সাথে আলোচনা করেছিলাম। এখন যদি বলি যে তোমরা বিষয়টি কার সাথে আলোচনা করেছিলে, এরকম যদি বলি যে তোমরা বিষয়টি কার সাথে আলোচনা করেছিলে, তাহলে দেখুন কিভাবে করতে হবে, যে হু ভিউয়ার্স ফলো করুন, হু ডিড ইউ ডিসকাস দ্য প্রবলেম উইথ, তোমরা সমস্যাটি কার সাথে আলোচনা করেছিলে। তাহলে হু ডট ডট উইথ, আপনারা জানেন যে এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি যে হুম ব্যবহার করার থেকে, উইথ হুম ব্যবহার করার থেকে, যে উইথ হুম মানে কার সাথে, এটা ব্যবহার করার থেকে হু ডট ডট উইথ ব্যবহার করাটা ভালো, মানে কার সাথে, সেক্ষেত্রে হু ডট ডট উইথ। আর আলোচনা করেছিলে সেজন্য ডিড, পাস্ট ইনফিনিটিভ প্রশ্ন করার জন্য ডিড ব্যবহার করা হয়েছে, যে হু ডিড ইউ ডিসকাস দ্য প্রবলেম উইথ, তোমরা বিষয়টি কার সাথে আলোচনা করেছিলে। তাহলে দেখুন ডিসকাসের পরে কিন্তু কি সেই বিষয়টি দেওয়া রয়েছে, তারপরে উইথ সামবডি, কার সাথে, আর ডাব্লিউএস কোশ্চেন করার জন্য হু ডট ডট উইথ ব্যবহার করা হয়েছে, যে হু ডিড ইউ ডিসকাস দ্য প্রবলেম উইথ, তোমরা বিষয়টি কার সাথে আলোচনা করেছিলে। তো ভিউয়ার্স বুঝতে পেরেছেন, ডিসকাস শব্দটির পরে সরাসরি অ্যাবাউট ব্যবহার করাটা ঠিক হবে না, ডিসকাসের পরে কি আলোচনা করেছিলাম, ডিসকাস সামথিং, সেই বিষয়টি, সেই সমস্যাটি দিয়ে দিতে হবে, তারপরে উইথ সামবডি, কার সাথে আলোচনা করেছিলাম সেটা। আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরেকটি ভার্ব রয়েছে, সেটা হচ্ছে রিস। রিস, এই রিস অর্থ হচ্ছে কোথাও পৌঁছানো, রিস REACH, রিস অর্থ হচ্ছে কোথাও পৌঁছানো। আমরা এরকম সেন্টেন্সটি, এই ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করার সময় এরকম ভুল করে ফেলি অনেক সময়, এরকম যে হি ফলো করুন, হি রিচড টু ঢাকা অ্যাট 5:30 PM, রিচ টু অথবা অ্যাট, আমরা এরকম করে ব্যবহার করি, রিচড অ্যাট অথবা রিচ টু।
কিন্তু এই সেন্টেন্সটি ভুল, কারণ এই রিচ এরপরে কিন্তু সরাসরি অবজেক্ট বসবে। এই রিচ টু অথবা অ্যাট ব্যবহার করা যাবে না, সেজন্য ব্যবহার করতে হবে উই রিচড ঢাকা অ্যাট 5:30 PM। 5:30টায় আমরা ঢাকায় পৌঁছেছিলাম। সেক্ষেত্রে রিচের পরে কোনো প্রেপোজিশন ব্যবহার করা যাবে না, কারণ রিচের পরে সরাসরি অবজেক্ট ব্যবহার করতে হবে। আমরা কোথায় রিচ করেছিলাম, কোন স্থানে রিচ করেছিলাম, সেটি সরাসরি ব্যবহার করতে হবে। কিন্তু আপনি যদি রিচড টু অথবা রিচড অ্যাট ব্যবহার করেন তাহলে সেটি ভুল হয়ে যাবে, সেজন্য ব্যবহার করতে হবে উই রিচড ঢাকা অ্যাট 5:30 PM। তো রিচও একটি এখানে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আর ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হলে সেখানে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট ব্যবহার করতে হবে, প্রেপোজিশন নয়, অবজেক্ট ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরও কিছু ভার্ব রয়েছে। এখন এই অর্ডার ভার্বটি কিন্তু আমরা অনেক সময় এই অর্ডার এই ভার্বটির পরে আমরা এরকম ব্যবহার করি যে উই অর্ডার্ড ফর 3 কাপস অফ টি। আমরা 3 কাপ চা অর্ডার করেছিলাম। তো এই যে অর্ডার, এই অর্ডার এরপরে আপনি প্রেপোজিশন ব্যবহার করতে পারেন না, তাহলে এখানে প্রেপোজিশন ব্যবহার করা যাবে না। এরকম করতে হবে যে উই অর্ডার্ড 3 কাপস অফ টি, আমরা 3 কাপ চা অর্ডার করেছিলাম। এখানে এই অর্ডার সামথিং মানে অর্ডার পরেই STH ব্যবহার করে দিতে হবে। এখানে অর্ডারের পরে ফর ব্যবহার করা যাবে না, তাহলে উই অর্ডার্ড 3 কাপস অফ টি, নট ফর। তাহলে দেখুন আমরা অনেক সময় বলি যে আমরা 3টি বই অর্ডার করেছিলাম, তাহলে এক্ষেত্রে উই অর্ডার্ড ফর 3 বুকস না উই অর্ডার্ড 3 বুকস, উই অর্ডার্ড 3 বুকস ব্যবহার করতে হবে উই অর্ডার্ড 3 বুকস, আমরা 3টা বই অর্ডার করেছিলাম। তাহলে ডিসকাসের মতো এই অর্ডার ভার্বটি সরাসরি অবজেক্ট ব্যবহার করতে হবে, প্রেপোজিশন ব্যবহার করা যাবে না। এরকম আরও একটি ভার্ব রয়েছে, সেটি হচ্ছে রিজেম্বল। এই ভার্বটি এটিও ট্রানজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট ব্যবহার করতে হবে, প্রেপোজিশন ব্যবহার করা যাবে না। কিন্তু এরকম যদি ব্যবহার করেন এই রিজেম্বল, যার অর্থ হচ্ছে কারোর মতো দেখতে হওয়া, সদৃশ্য হওয়া, তো টেক আফটার সামবডি আর কি। যদি এরকম বলি যে দ্য বয় রিজেম্বলস উইথ হিজ ফাদার, তো রিজেম্বলস উইথ হিজ ফাদার এটা ভুল হয়েছে, কারণ রিজেম্বলের পরেই কার মতো দেখতে হওয়া সেটা ব্যবহার করতে হবে। এখানে উইথ ব্যবহার করাটা ভুল হয়েছে, কারণ রিজেম্বল সামবডি, যার অর্থ হচ্ছে কারোর মতো দেখতে হওয়া। রিজেম্বলের পরে আপনাকে SB ব্যবহার করতে হবে, অর্থাৎ সামবডি ব্যবহার করে দিতে হবে। এখানে এই উইথ ব্যবহার করাটা ভুল হয়েছে। তাহলে দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার, এখানে রিজেম্বল উইথ ব্যবহার করা যাবে না, উইথটা এখানে প্রেপোজিশন ব্যবহার করাটা ভুল হচ্ছে, যেহেতু রিজেম্বল সামবডি যার অর্থ হচ্ছে কারোর মতো দেখতে হওয়া। সেজন্য ভিউয়ার্স আপনাদেরকে অক্সফোর্ড ডিকশনারি বা ক্যামব্রিজ ডিকশনারি পড়তে হবে। রিজেম্বল শব্দটি কীভাবে ব্যবহার করতে হবে সেটা ডিকশনারিতেই ভালোভাবে দেওয়া আছে। তো রিজেম্বলের পরে আপনি প্রেপোজিশন ব্যবহার করতে পারেন না, রিজেম্বলের পরে ব্যবহার করতে হবে সরাসরি অবজেক্ট ব্যবহার করতে হবে, কার মতো দেখতে হওয়া। সেক্ষেত্রে রিজেম্বল সামবডি, কোনো পরিবারের কারোর মতো দেখতে হওয়াকে সাধারণত আমরা রিজেম্বল শব্দটি ব্যবহার করি। সেজন্য দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার, বালকটি তার বাবার মতো দেখতে। এখন মতো দেখতে বা বাবার সাথে মিল আছে, এই জন্য উইথ বা লাইক বা টু এরকম কোনো প্রেপোজিশন ব্যবহার করা ঠিক হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর অনেক সময় এরকম বলা হয় যে হি, ভিউয়ার্স আমরা সবাই জানি ডাই অর্থ হচ্ছে মারা যাওয়া, মৃত্যুবরণ করা, মারা যাওয়া। এখন এই যে এরকম সেন্টেন্সে হি ওয়াজ ডাইড ইয়েস্টারডে, এটা রং, কারণ এই ডাই শব্দটি হচ্ছে ইনট্রানজিটিভ, সাধারণত ইনট্রানজিটিভ ভার্ব ডাই। এখন এই ডাই যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব, সেহেতু এটাকে প্যাসিভ করা ঠিক না। ডাই অর্থই কিন্তু মারা যাওয়া, টু স্টপ বিং অ্যালাইভ অথবা টু স্টপ লিভিং, সেটা হচ্ছে মারা যাওয়া। এখন এই ওয়াজ ডাইড এটা প্যাসিভ হয়েছে। আপনারা জানেন পাস্ট ইনডিফিনিট প্যাসিভ করতে গেলে ওয়াজ ওয়ার তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, ডাই অর্থই তো মারা যাওয়া। সেক্ষেত্রে মারা যাওয়া হয়েছিল এরকম করলে কি হবে না, সে মারা গিয়েছিল, সে গতকাল মৃত্যুবরণ করেছিল। তো এই যে গতকাল সে মারা গিয়েছে বা মারা গিয়েছিল, এখন এই বাক্যটি ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করব শুধু হি ডাইড ইয়েস্টারডে, হি ডাইড ইয়েস্টারডে। এখানে ওয়াজ ডাইড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ ডাই অর্থ হচ্ছে
মারা যাওয়া। সামবডি ডাই মানে সামবডি ডাইজ, কেউ মারা যায়, বা সামবডি ডাইড, কেউ মারা গিয়েছিল। কিন্তু সামবডি ওয়াজ ডাইড এটা ব্যবহার করলে ভুল হবে, কারণ ডাই একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। আপনি এখানে কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাবেন না, সেজন্য এটি ইন্ট্রানজিটিভ ভার্ব। আর ইন্ট্রানজিটিভ ভার্ব বলে সেটিকে প্যাসিভ করা যায় না, সেজন্য হি ওয়াজ ডাইড ইয়েস্টারডে এটা রং সেন্টেন্স, এটা রং সেন্টেন্স, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। হি ডাইড ইয়েস্টারডে, সে বা তিনি গতকাল মারা গিয়েছিলেন। আশা করি বা মারা গিয়েছে বুঝতে পেরেছেন যে ইন্ট্রানজিটিভ ভার্বকে সাধারণত ডাই হচ্ছে ইন্ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্বও হতে পারে, যেমন ডাই আর ন্যাচারাল ডেথ যে কোগনেট অবজেক্ট, সেটা আমি পরে আলোচনা করব। সাধারণত ডাই হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, আর ইন্ট্রানজিটিভ ভার্ব বলে সেটা প্যাসিভ করা যাবে না, সেজন্য হি ওয়াজ ডাইড এটা রং সেন্টেন্স। আর সে করতে হবে হি ডাইড ইয়েস্টারডে, ডাই মানেই মারা যাওয়া, তিনি মারা গিয়েছিলেন গতকাল। প্যাসিভ করলে বাংলা হচ্ছে তাকে মারা যাওয়া হয়েছিল গতকাল, এরকম তো করা যায় না। হি ডাইড ইয়েস্টারডে, তিনি গতকাল মারা গিয়েছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, ঠিক একই রকম আরেকটি ভার্ব রয়েছে, সেটা হচ্ছে হ্যাপেন। হ্যাপেন এই ভার্বটি ব্যবহার করার সময়ও অনেকেই এরকম ভুল করে ফেলে যে দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড ইয়েস্টারডে। হ্যাপেন মানেই হচ্ছে ঘটা, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন ইন্ট্রানজিটিভ ভার্বকে প্যাসিভ করা ঠিক হবে না, তাহলে বাংলা হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছিল না অ্যাক্সিডেন্ট ঘটেছিল, তাহলে ওয়াজ হ্যাপেন্ড ব্যবহার করাটা ভুল হয়েছে। যেহেতু হ্যাপেন এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নেই, সেজন্য ইন্ট্রানজিটিভ ভার্বকে প্যাসিভ করা যাবে না। সেজন্য দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড, আপনারা জানেন যে ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা প্যাসিভ। অ্যাক্সিডেন্ট কি ঘটানো হয়েছে না অ্যাক্সিডেন্ট ঘটেছিল। অ্যাক্সিডেন্ট বা সামথিং হ্যাপেন্স মানে কোনো কিছু ঘটে বা ঘটেছিল, সেক্ষেত্রে এখানে হ্যাপেন এটা প্যাসিভ ফর্ম করা যাবে না, যেহেতু এটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না। যদি বলি যে কী ঘটেছিল অ্যাক্সিডেন্ট, সেটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এর কিন্তু আর অবজেক্ট নেই, সেজন্য সামথিং হ্যাপেন্স সামহোয়ার বা সামটাইম এরকম লিখতে হবে। এটা সঠিক উত্তর হবে দ্য অ্যাক্সিডেন্ট এটা সঠিক উত্তর হবে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে। দুর্ঘটনাটি গতকাল ঘটেছিল। হ্যাপেন্ড করতে হবে, ওয়াজ হ্যাপেন্ড করা যাবে না, কারণ হ্যাপেন মানেই হচ্ছে ঘটা, আর কি ঘটে সেটা সাবজেক্ট হিসেবেই বসে রয়েছে, সেজন্য আর এর অবজেক্ট নেই। আমি যদি দুর্ঘটনাটা কী ঘটেছিল, দুর্ঘটনাটা কাকে ঘটেছিল, এরকম কোনো উত্তর নেই, কিন্তু যেটা দুর্ঘটনা ঘটেছিল সেটা সাবজেক্ট হিসেবে বসে রয়েছে, সেজন্য সামথিং হ্যাপেন এটাই হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। মানে হ্যাপেনের কোনো অবজেক্ট পাওয়া যাচ্ছে না এখানে, সেজন্য যদি অবজেক্ট না পাওয়া যায় কখনোই সেই ভার্বটিকে প্যাসিভ করা যাবে না, কারণ সেই ভার্বটি ইন্ট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক, যার কোনো কর্ম নেই, অবজেক্ট নেই, সেটাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এখন এই ইন্ট্রানজিটিভ ভার্বকে কখনোই প্যাসিভ করা যাবে না। ওয়াজ হ্যাপেন্ড এটা একটা রং সেন্টেন্স হবে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে, দুর্ঘটনাটি গতকাল ঘটেছিল। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট এগেন ফর ওয়াচিং দিস ভিডিও।